everyone, good morning and welcome back to my channel with another new video। তো আজকে হচ্ছে আমাদের লাস্ট ডে ইন দীঘা। তো আমরা যে হোটেলটাতে ছিলাম ছিল হোটেল আনানিয়া। সো এই হোটেলের ভিউটা তোমাদের দেখালাম। হোটেলটা খুবই সুন্দর, বাইরে থেকে ভিতর থেকে সব দিক থেকে। আর আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি, কলা, ডিম আর ব্রেড টোস্ট, যেটা ম্যান্ডেটারি। তো এই জিনিসগুলো আজকে আমরা খেয়েছি, তো সেটা ভাবলাম তোমাদের সাথে অল্প খাওয়া দাওয়া মানে আগেই বলেছি কোনো কথা হবে না। খাওয়া দাওয়ার থেকে খুব ভালো লাগে যেটা আমার এই হোটেলে, সেটা হচ্ছে চাটা, মানে দারুণ টেস্টি, কি বলবো। তো এই চায়ের সাথে এরকম লুচি তরকারি তো ওয়াও, সেই একদম জমজমাট। তো আমার কালকে থেকে ইচ্ছা করছিল, আমি মাকেও বললাম যে লুচি তরকারি সকালে কোথাও খাবো, হোটেলে না খেয়ে। আজকে যখন হোটেলে ব্রেকফাস্টে শুনলাম যে হোটেলে লুচি আছে আজকে, তো ভাবলাম অবশ্যই এটাই, মানে মন করছে এটাই আজকে পেয়েছি, বাস এটাই খাবো। সাথে ছিল সেদ্ধ ডিম। আমার সেদ্ধ ডিম একদম ভালো লাগে না, বাট তাও খেয়েছি, মানে কুসুমটা খাইনি, বাট উপরেটা খেয়েছি। তো আমরা এখানে হোটেলে ব্রেকফাস্ট করি, দেন দেখা হচ্ছে। বাস স্ট্যান্ডে এখানে চলে আসছি। আমাদেরকে এখান থেকে দীঘা থেকে কলকাতা যেতে হবে। এখানে আমাদের এসি বাস আছে, ওই যে SB সামথিং ছিল বাসটার নাম্বার, আমি দেখিনি। ওই বাসটা তো আমরা এখন উঠে পড়েছি। এই যে আমাদের বাসটা দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে এখান থেকে ভিউটা জাস্ট দেখাই। এখান থেকে ভিউটা খুবই সুন্দর লাগছিল। এসির জন্য আমরা খুব কমফোর্টেবলি জার্নিটা করতে পারছি, কারণ খুবই গরম, মানে মালবাজার বা শিলিগুড়ির থেকে কলকাতায় বা দীঘাতে প্রচুর বেশি গরম। সো আমি তোমাদের একটা জিনিস বলবো, যারা যারা নতুন দীঘাতে আসবা বা ভাবছো দীঘাতে আসার প্ল্যান করছো, অবশ্যই ঠান্ডার সময় এসো, বিকজ এই গরমে একদম তোমাদের মানে ভালো লাগবে না, একদম ভালো না। আর দীঘা থেকে আসার পরে আমার যে হারে ট্যানটা হয়েছে, সেটা তোমাদেরকে আমি ভিডিও মানে দেখাতে পারলে আমি খুব ভালো হতো। সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি। প্রচুর কালো হয়ে গেছি, প্রচুর। তো তোমাদেরকে আরেকটা জিনিস আমি প্রেফার বলবো, সেটা হচ্ছে অবশ্যই বেশি বেশি করে সানস্ক্রিন নিয়ে যাবা। হাতে, পায়ে, গলায়, মাথায়, যেখানে পারবা সেখানে সানস্ক্রিন দিয়ে দিবা, নাহলে তোমাদেরকে বাড়ি ফেরার পর মনে হয় না আর কেউ চিনতে পারবে না। তো বাস থেকে নামার পর আমরা ঠিক এই লোকেশনটা আসছিলাম। এখান থেকে আমাদের রাত্রে আর একটা বাস ধরতে হবে, যেটা করে আমরা শিলিগুড়ি যাব। সো আমাদের সবার ফেসটা ঠিক দেখার মতন ছিল, দেখলেই বুঝতে পারবে এত টায়ার্ড, মানে কারোর চোখ মুখের অবস্থা ভালো না, সবার চোখ মুখের অবস্থা বসে গেছে। তো আমাদের এখানে ফাইনালি ফ্রাইড রাইস আর চিলি চিকেন আসছিলো। আমার ভাইজি তো ভেজিটেরিয়ান, তাই জন্য ওর কাছে ছিল ফ্রাইড রাইস আর পনির। আর আমার বৌমা হচ্ছে ডাইট করে, তাই জন্য ওর কাছে ছিল মোমো। বাট ট্রাস্ট মি, যেই হোটেলটাতে বা যেই ধাবাটাতে আমরা ছিলাম, সেই ধাবাটাতে একদমই ভালো খাবার পাওয়া যায় না, মানে সব বাসি খাবার পাওয়া যায়। আমাদের ফ্রাইড রাইসটাও ভালো ছিল না, প্লাস আমাদের চিকেন যেটা ছিল সেটা মোটামুটি ভালো ছিল, এভারেজ। আমার ভাই লাস্টে মাঞ্চুরিয়ান অর্ডার করেছিল, মাঞ্চুরিয়ানটা তো খুবই বাজে ছিল খেতে। সো আমি ভাবলাম যে তোমাদের সাথে অল্প শেয়ার করি, আর অবশ্যই বলি, কারণ অ্যাজ আ ফুড ব্লগার বা অ্যাজ আ ব্লগার আমার ভালো খারাপ দুটোই বলা উচিত। আমার ভিডিও দেখে অনেকজনই হয়তো ইন্সপায়ার হতে পারো, বা অনেকজনই হয়তো যেতে পারো যে জায়গাগুলো আমি দেখাচ্ছি বা আমি বলছি। তো তাই জন্য আমার মনে হলো এটা আমার শেয়ার করা উচিত, যাতে তোমরা নেক্সট টাইম এই দোকানগুলোতে না ভিজিট করো, বা আমাদের মতো লস না হয়, সেজন্য আমি জাস্ট তোমাদেরকে একবার বলে দিচ্ছি। সো আজকের জন্য এখানে আমি ব্লগটা এন্ড করছি। তোমরা তো দেখে বুঝতেই পারছো আমরা অলরেডি চলে এসেছি আমাদের ট্রাভেল বাসে, যে বাসটা করে আমরা আজকে শিলিগুড়ি যাবো, সেই বাসটাতে আমরা উঠে পড়েছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। অ্যান্ড নেক্সট পার্টের জন্য অবশ্যই তোমাদের কি করতে হবে, সাবস্ক্রাইব। সো চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দাও, চ্যানেলে নতুন হলে একটা ফলো করে দিও, কারণ আমাদের ভিডিও আজকে এখানে আমি শেষ করছি। আর আমি পার্ট 2টা নিয়ে এটা আসবো, ট্রাভেল ব্লগের এক্সপিরিয়েন্স নিয়ে আমি আসবো, সব কিছুই আমি বলবো এই ব্লগে, নেক্সট ব্লগে। সব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরে। আর ভিউটা এনজয় করো, রাতের কলকাতা কেমন হয়, বিকজ ট্রাস্ট মি গাইস, রাতের কলকাতাটা খুবই সুন্দর। মানে কি বলবো, আমি জাস্ট স্পিচলেস, ওয়ার্ডলেস, আমার কাছে জাস্ট কোনো কথা নেই। কলকাতা যে গানটা আছে আমি চাচ্ছিলাম এখানে লাগানোর জন্য, বাট ডিউ টু কপিরাইট আমি লাগাতে পারলাম না। তোমরা অবশ্যই লাগিয়ে শুনে নিও। আবার দেখা হচ্ছে, বাই।